একের অপরে 40,000 লোক ইমাম মুসলিমের হাতে মুরিদ হইয়া সবাই যেন বাইত হয়ে গেল। হুজুর আপনি আমাদেরকে মুরিদ করান, 40,000 লোক বাপু মুরিদ হয়ে গেল। আর মুরিদ হতে না হতে ইমাম মুসলিম সন্তুষ্ট হয়ে গেলেন। বাহ, যেটা শুনেছিলাম সেটা ভুল। মুসলিম বলছেন যে কুফার লোক বাস্তবেই ভালো। সাথে সাথে একটা চিঠি লিখলো, ভাই আমি ইমাম মুসলিম কুফায় এসে পৌঁছে গেছি। ভাই ইমাম হুসেন লোক খুব ভালো, খুব সুন্দর লোক, আমার হাতে হাতে 40,000 লোক মুরিদ হয়ে গেছে। আপনি আসতে গেলে আরো লোক ভালো মুরিদ হবে। হুজুর আপনি মক্কায় না থেকে এখানে চলে আসুন। সবচাইতে বড় বিপদ হয়ে গেল এই চিঠি লিখে কাশিদের হাতে রওনা করে দিল। কাশিদ ভাই চিঠিখানা নিয়ে আমার হুসাইনকে দিয়ে দিও মক্কা শহরে। চিঠি বাবা রওনা হয়ে গেল। ভালো লোক চলে আসুন। ও বাবা আমার 40,000 লোক ইমাম মুসলিমের হাত ধরে পাগল হয়ে গেল। এবার যেন ইয়াজিদের কানে খবর হয়ে গেল। ইয়াজিদকে যেন একটা লোক বলল, কুফা শহরের লোকটা, সেই যেন চিঠি দ্বারাতে বলে পাঠালো, ইয়াজিদ তোমার হাত থেকে কুফা গেল, তোমার কুফা গ্রাম তোমার হুকুমত কেটে গেল। বলে কেন? বলে কুফাতে ইমাম হুসেনের একটা ভাই এসছে, গোটা গ্রামকে এক করে নিল, গোটা গ্রামকে হাতে করে নিল। তার জন্য বলি ভাই ইয়াজিদ আপনার এলাকা আপনার হুকুমতেতে চলছে। এ ইয়াজিদ, যেটা আমাদের মসজিদের ইমাম আছে বর্তমানে, কিংবা যেটা আমাদের কুফার গভর্নর নোমান বিন আশির আছে, আমাদের কুফার গভর্নর, সে কিছু বলে না। কুফার গভর্নর কোনো কিছু বলে না। আরো ইমাম মুসলিমের তাইদ করছে, ইমাম মুসলিমের হুকুমাতে চলছে। ভাই আপনার এলাকা যদি বাঁচাতে চান তো আপনি নতুন গভর্নর পাঠান, নোমান বিন বাশিরকে বাদ দিয়ে দেন, একে বরখাস্ত করে দেন। বাবা যেমনি ইয়াজিদের কানে খবর গেল যে ইমাম মুসলিম কুফা শহর পৌঁছে গেছে, একটা লোকের নাম হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাকলো, ওবাইদুল্লাহ মহাশয় বলুন, তুই তাড়াতাড়ি করে কুফা যা। একটা কাগজ দে তো রে। কাগজে লেখা হলো, আজ থেকে কুফা শহরের গভর্নর মন্ত্রী, আজ থেকে মুখ্যমন্ত্রী হলো কুফা শহরের নোমান বিন বাশির বাদ দিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। চিঠি করে সাইন ঠাপ্পা লাগিয়ে ওবাইদুল্লাহকে 1000 লোকের সাথে, কিংবা কোন রিওয়ায়াত বলছে 5000 লোকের সাথে দিয়ে চলল। এবার কুফা শহর লোক জানতো যে আমাদের ইমাম মুসলিম তো চিঠি করেছে ইমাম হুসেনকে, হয়তো কখন চলে আসবেন কোনো ঠিক নেই। তো ইন্তজার করছে কুফার লোক যে আমাদের ইমাম হুসেন, ইমাম মুসলিম চিঠি করে দিয়েছে, হয়তো উনি চলে আসবেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিন্তু খুব চালাক লোক ছিল, উঁচু করে লোকটা চালাক লোক ছিল। ও কিন্তু বরখা পড়লো কালো করে, যেগুলো মেয়েরা পড়ে ওই বরখা পড়লো, হেজাব দিয়ে চোখ মুখ ঢেকে দিল। আর লোকগুলোকে বললো তোরা এখানে থাক, কুদসিয়া একটা মোড় আছে 3 মোহনী, ওখানে থাক, আমি যাচ্ছি, গিয়ে দেখছি যে কুফার অবস্থাটা কি আছে। যদি ভালো থাকে তোরাকে পাঠিয়ে দিব, আর খারাপ থাকে তোরাকে ডেকে নেব। ঠিক আছে। কয়েকটা লোককে সাথে নিয়ে হারামি মক্কার নাজায়েজের আওলাদ, বদমাশ, নাপাক, ইয়াজিদের কুত্তা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুখ হাতকে ঢেকে কুফা শহরের গভর্নর ভবনে ঢুকে গেল। লোক ভাবলো যে মনে হয় ইমাম হুসেন চলে এসছে,
যেহেতু চেহারা ঢাকা, বোরকা পড়া, নারে তাকবীর এই বলে কিন্তু গ্রামের লোক নারা দিতে লাগলো, इमाम हुसैन की दामान, इमाम हुसैन की दामान नहीं छोड़ेंगे, जिंदाबाद। हारामी मक्कर बुझे गल, बात तो कुछ अलग है, কিছু তো ব্যাপার আলাদা হয়ে গেছে এখানে, না খবর ভালো নেই। ও বাবা, ছাতের উপরে গেল, ওই ঘরের গভর্নর ভবনের ছাদের উপরে গেল, ছাদের উপরে চলে যাওয়ার পরে যেন এবার নিজের মুখ খুলে নিল, যেন নিজের বরখা খুলে ফেলে দিল, খুলে ফেলে দেওয়ার পরে যেন সবাই যেন একবারে ভয়ে কেঁপে গেল। আল্লাহ, এটা তো আমাদের হুসাইন নাই, এটা তো হলো ইয়াজিদের গোলাম। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, শোনো রে কুফার লোকেরা, শুনেছি তোরা নাকি ইমাম মুসলিমকে জায়গা দিয়েছিস। কুফার লোকেরা, আমি তোদেরকে কোনো আহ্বান করব না, কোনো আদেশ দেব না, আমি হুকুম দেব, তোদেরকে যেটা বলছি তাড়াতাড়ি করে শোন। তোরা সন্ধ্যা হতে হতে সকাল হতে হতে তোরা ইমাম মুসলিমের হাতের বাইর ছেড়ে দে, আর যদি না ছাড়বে তোদের বাড়ি ঘরে আমি জ্বালিয়া পুড়িয়া বাচ্চা কাচ্চার গর্দন কেটে মুন্ডখানা দরজায় লটকিয়ে দেব। যেমনি বলতে না এবার মানুষের মধ্যে ভয় হয়ে গেল, আর কেউ যেন ইমাম মুসলিমের কাছে যায় না। আল্লাহ, কি হয়ে গেল আল্লাহ, আমি যেটা ভেবেছিলাম আল্লাহ। ও মুসলমান, আমার আব্বাজান, দোস্ত বুজুর্গ, আমার মা খালারা, ও আমার বাগিচাপুরের আব্বাজান ভাইয়েরা, আমার সরল সোজা লোক হলো ইমাম মুসলিম, হ্যার পাঁচওয়ালা লোক নয়। এ বাবা, নবীর বাগানের ফুল আলে রাসূল ইমাম মুসলিমের দুই চোখ দিয়ে জর্জর করে জল বইয়ে গেল। মুখতার বিন আবিদ বলল, হুজুর, আপনাকে ধরার নির্দেশ দেওয়া গেছে, আপনাকে যদি ধরে নেই তবে আপনাকে মেরে দিতে পারে হুজুর। নবীর আওলাদ, হুজুর আপনি আমার বাড়ি ছেড়ে দেন। ইমাম মুসলিম বললেন, মুখতার রে, এতক্ষণ ধরে তোমার মেহমান ছিলাম, এখন আমি তোমার মেহমান না হয় আমাকে এক গিলাস জল দাও হুজুর। জল খাওয়ার টাইম নাই, তাড়াতাড়ি করে ইমাম মুসলিমকে বাবা ঘর ছাড়তে হলো, ছেড়ে দিল। ও আব্বা, আমার ইমাম মুসলিম কার বাড়ি যাবে আর দেখতে পাওয়া যায় না, বাড়িতে সময় যেন তালা মেরে দিয়েছে, ভয়ে তালা মেরে দিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এলান করে দিয়েছে, যার বাড়িতে ইমাম মুসলিমকে দেখতে পাবো তাকে কেটে কেটে পিস পিস করে দেব, তার কারণে ভয়ে সময় তালা মেরে দিয়েছে, বলা যায় না। আমাদের বাড়ি যদি ইমাম মুসলিম চলে আসে তবে আমাদের গর্দনের তালবার চলে যাবে। এ মুসলমান, কুফা শহরের বাজারে আমার ইমাম একা একাই ঘুরে, কুফা শহরের বাজারে একাই একাই ঘুরে। ছোট দুটা বাচ্চা আছে, মোহাম্মদ ইব্রাহিম বলল, আব্বা, ইয়া তো রাত্রে কোথায় যাবো আব্বা, আমাদেরকে কেউ কি বাড়িতে রাখবে না আম্মা, আব্বা গো, আমরা বাড়ি চলো আব্বা, আর কুফায় থাকবো না। আব্বা, আপনি আর একটা চিঠি লাগে, আমাদের চাচার কাছে চিঠি লাগে না,
আমার চাচাকে চিঠি দেওয়া হয়েছে। এই গ্রামের লোক খুব ভালো আব্বা, বাই চান্স আমার চাচা ইমাম মুসলিম যদি চলে, ইমাম হোসেন যদি চলে আসে, তবে আমাদের বড় ভুল হয়ে যাবে আব্বা। ভাই আমার জঙ্গলে জানো, ফাঁকা মাটি জানো, আমার ইমাম মুসলিম একাই ঘুরে কেউ সাথে নয়, চারোদিকে দরজাতে তালা লক হয়ে আছে, কেউ নাই। একজন লোকের সাথে দেখা হলো, লোকটার নাম হলো হানি। ও বাবা, হানির সঙ্গে দেখা হলো। হানিকে বলল, হানি বহু কষ্ট করে ঘোরাঘুরি করি, কেন হুজুর হঠাৎ কি হয়ে গেল? হানি তোমার বাড়িতে আশ্রয় নিতে চায়। বলে আমি আশ্রয় নেব, আর বাচ্চা দুটাকে একটা লোকের নাম হলো কাজীশ্বরী। কি নাম? কাজীশ্বরী। কাজীশ্বরীর বাড়িতে আমি রেখে আসি। ও ভাই হানি, তোমার বাড়িতে আমি রাত থাকার আশ্রয় নেব। এ বাবা, কাজীশ্বরীর বাড়ি গেল। কাজীশ্বরীর বাড়ি যাওয়ার পরে এবার বলল, কাজী ভাই দুটো আমানত তোমার কাছে দিয়ে যাব ভাই। আমানত হলো আমার দুটো বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম, আমার সাথে তারা কুফায় এসেছিল। ও ভাই, আমার জীবনে কেউ নাই, একটা আমার মেয়ে আছে, সেটা মক্কাতে আমার ভাই ইমাম হোসেনের সাথে। এটা দুটো আমার বেটা, এই দুই বেটা ছাড়া আমার আর নাই। বলে ভাই দয়া করে, বলে আমার ভাই, আমি যদি কোনো মতো হয়ে গেলাম, আমার বাচ্চা দুটাকে তুমি কোনো মতো করে মদিনা পাঠিয়ে দিও। ভাই, আমার দুই ছেলেকে তুমি মদিনা পাঠিয়ে দিও ভাই। যেভাবে হোক মদিনা পাঠিয়ে দিলে আমি এহসান তোমার ভুলতে পারবো না। নিশ্চয়ই এটা আপনি হয়তো বুঝতে পারছেন যে খুব অসুবিধার সময়। ভাই, আপনি ছেলে দুটাকে একটু মদিনা পাঠিয়ে দিয়েন। আব্বা, আমরা কি মদিনা যাব আব্বা? আবার আপনি কবে আসবেন আব্বা? লাল আমার, আমি যখন সময় পাবো আব্বা, লোকজনকে বুঝিয়ে আমি আসছি বেটা। আল্লাহ যদি নিয়ে আসাই তো অবশ্যই আসবো, ইনশাআল্লাহ আসবো বেটা। তোমরা এই বাড়ি ছেড়ে কোথাও বের হবে না, কোথাও যাবে না আব্বা, ঠিক আছে? 5 বছর 6 বছরের ছেলে, একটা ভাই হলো 8 বছর, এক ভাই হলো 6 বছর, দুটো ছেলে। কাজীশ্বরীর বাড়িতে রেখে ইমাম মুসলিম চলে আসলেন হানির বাড়িতে। ও বাবা, তদন্ত করা হলো ইমাম মুসলিমের কথা। হারামে মক্কার ইবনে জিয়াদ বলল, ছাতের উপরে চেপে কার বাড়িতে ইমাম মুসলিম লুকিয়ে আছে তাড়াতাড়ি করে খুঁজে বের করো। ও ভাই, ইমাম মুসলিম কার বাড়িতে আছে তাড়াতাড়ি করে খুঁজে বের করো। যে বের করে দিবে তাকে 1000 টাকা আর 100টা উট এনাম দেওয়া হবে। লালচি কুকুররা পাগলের মতো খুঁজতে লাগলো। খবর বাপু পেয়ে নিল হানি যে আমাদের ইমামকে খোঁজার জন্য লোক ছেড়ে দিয়েছে, কিন্তু আমার ইমামকে পাই না। ইমামকে কথা বলেন না, পাই না। আপ দেখেন চক্রান্ত এখানে। সুবহানাল্লাহ। আহা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, ইমাম মুসলিমকে ধরা কেমন করে যায়? কিভাবে ইমাম মুসলিমকে আমরা ধরতে পারবো? কি পলিসিতে ধরবো? একটা লোক মক্কেল আছে, বলে হুজুর माथा नमन करता हूं, आप हमको जिम्मेदारी दे दीजिए, আমাকে আপনি দায়িত্ব দেন। এই তুই আবার কিভাবে ধরবি? তোর ধরার ক্ষমতা আছে? আহা, এই হারামি লোকটার নাম হলো মুআক্কেল। কি নাম?
নামগুলো মুখস্থ রাখবেন। নাম হলো মুআক্কিল। মুআক্কিল বলছে হুজুর আপনি দেখেন কিভাবে ধরছি আমি। ইমাম মুসলিম কার বাড়িতে আছে আমি ধরছি। এই বেটি এত উঠা বসা কেন করছো? বসো। হুজুর আপনি দেখেন ইমাম মুসলিমকে আমি ধরে আনছি। আচ্ছা আচ্ছা বলো তো কিভাবে ধরবে? বলে আপনার কাছে 3000 টাকা আছে কি? এই দে রে 3000 টাকা দে তো রে। 3000 টাকা নিল, নিয়ে মুআক্কিল চলে গেল কুফা শহরের মসজিদ, জামি মসজিদ। কুফা শহরের জামে মসজিদের কাছে গেল। জামে মসজিদের কাছে চলে যাওয়ার পরে এবার দেখছেন যে একটা লোক নামাজ পড়ার পরে দোয়া করছে। লোকটার নাম হলো মুসলিম বিন উসজা। এটা আলাদা মুসলিম, গ্রামের মুসলিম। লোকটার নাম হলো মুসলিম বিন উসজা। মুসলিম বিন উসজার কাছে ওই যেন হারামি মুআক্কিলটা গিয়ে বলল, ও ভাই তোমাকে একটা কথা বলবো ভাই। ভোগাভোগির কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে যেন বলতে লাগলো, ভাই আমাকে একটা কথা বলবেন, আমার পীর মুর্শিদ কার বাড়িতে আছে? আমার পীর মুর্শিদকে না দেখলে আমি মরে যাব। বুঝতে পারছেন? মুআক্কিল বলছে ভাই ইমাম মুসলিম হলো আমার পীর, ইমাম মুসলিম হলো আমার মুর্শিদ, ইমাম মুসলিম হলো আমার দিওয়ান, আমি তার পাগল, আমি তার গোলাম। ভাই এই 3000 টাকা কয়েকদিন থেকে দিবার জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি। হুজুরকে 3000 টাকা দিব, হুজুরের পা চিপব, হুজুরের গোলামি করে একটুখানি চেহারা জিয়ারত করে আমি চলে আসব। ভাই হুজুর কোথায় পাবো? হুজুরকে দিওয়ানা আমি, হুজুরের দিওয়ানা, হুজুরের পাগল, হুজুরের আশিক, হুজুরের আমি পাগলা হয়ে গ্রাম গ্রামে খুঁজে বেড়াচ্ছি, পাই না। ভাই একটু দয়া করে বলেন না হুজুর কোথায় পাবো হুজুরকে এখন? ইমাম মুসলিমকে কোথায় পাবো? মুসলিম বিন উসজা যারা ভালো মানুষ হয় তাদের ভিতরে এত হেরপেচ হয় না। চট করে বলছে, ভাই ঠিক আছে সত্য বলছো তো? হ্যাঁ সত্য বলছি, এসো আমার সাথে, আমার সাথে এসো, তোমাকে নিয়ে যাচ্ছে। নিয়ে গেল এই যে হানির বাড়িতে মুসলিম। ও বাবা ভাইরা আমার, হানির বাড়িতে গেল। সত্যি কিন্তু গিয়ে পা ধরে পড়ে গেল। নামাজ পড়ার টাইম আসছে, 1 লোটা পানি তাড়াতাড়ি করে নলকূপ থেকে চিপে দেওয়া গেল। বুঝতে পারা গেল না এটা হারামি জাসুসগিরি করবে। বাবা সারা রাত হুজুর ইমাম মুসলিমের পিছনে গোলামি করে, আর সকাল হয় ইবনে জিয়াদের কানে গিয়ে লাগিয়ে দেয়। তাড়াতাড়ি করে এবার সন্ধ্যার সময় চলে আসে, আবার যেন গোলামি করে ইমাম মুসলিমের। সকাল হয় আবার যেন চলে যায়। এ বাবা হানিও ভাবলো লোকটা বাস্তবে ভালো আছে। এ মুসলমান দুদিন যেতে নাই, তারপরে দিন সকাল ভোরে ভোরে যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ 2টা হারামিকে পাঠালো। পাঠিয়ে বলল, যা ইমাম মুসলিম হানির বাড়িতে যেন রয়েছে তাকে ধরে এনে আয়, তাকে ধরে আয়। বাবা আমার মুসলমান ভাইরা আবার তাড়াতাড়ি করে যেন ইমাম মুসলিমকে ধরার জন্য 2টা লোক গেল। ও হানে এই বাড়িতে আছো? আল্লাহ, হ্যাঁ ভাই কিছু বলছিলেন, কি হলো আপনাদের এত রাগিন তুমি যাস? মানে তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে না? তো জান বাঁচা ফরজ, একটা মিথ্যা কথা বলেছিলে, নাম বলছি তো মেরে দিবে।
না ভাই, আমার বাড়িতে কোনো মুসলিম নাই, আমার বাড়িতে কোনো ইমাম মুসলিম নাই। বলে সত্য কথা বলো। বলে ভাইরা, ও মুসলমান ভাইরা, হানিকে বলল, হানি রে, তোকে তাড়াতাড়ি করে আমাদের মালিক ডেকেছে, ওবাইদুল্লাহ ডেকেছে। বলে ঠিক আছে চলো। আল্লাহ কে বললো ইমাম মুসলিমের কথা? আল্লাহ। এই ভাবতে ভাবতে সারা রাস্তা যেন ইবনে জিয়াদের কাছে গেল। ইবনে জিয়াদ বলল, হানি তোর বাড়িতে মুসলিম আছে? না তো। মিথ্যা কথা কেন বলছিস? না ভাই, আমার বাড়িতে তো ইমাম মুসলিম নাই। কে বললো আপনাকে? সত্যি কথা বলছি, নাই। এখনো মিথ্যা বলছিস? এক লাঠি হযরতে হানির ঠোরে মারলেন, ঠোর কেটে গেল। মার জোরে। একটা হারামি এমন করে মারলো, মাথা ফেটে গেল। ও ভাই, সত্যি বলে আমার বাড়িতে কোনো মুসলিম নাই ভাই। বলে এখনই তোকে দেখাচ্ছি। এ মুয়াক্কিল বাইরে আয়। যেমনি মুয়াক্কিল বাইরে আসলো, আসার পরে হযরতে হানির যেন দেখে হুঁশ উড়ে গেল। আল্লাহ, ওরে মুয়াক্কিল রে, একজন নবীর আওলাদের পা চিপে ফেলেছি। একজন নবীর আওলাদের পা চিপেছিস। নবীজির আওলাদকে পানি দিয়েছিলি, সেবা করেছিলি, কপাল চুমেছিলি। তোর মতো ধন্যবাদ আর কেউ ছিল না। বলে মুয়াক্কিল রে, জানি না তুই এই সমস্ত খবর শোনাবি, তোকে আমি বাড়িতে ঢুকতে দিতাম না। মুয়াক্কিল বলে, ও ভাই, আমার জাসুসি তোমরা জানো না। আমি মুসলিমের খবর নেওয়ার জন্য তোমার বাড়িতে এই লালস করে গিয়েছিলাম। এ মুয়াক্কিল, আল্লাহ তোকে মাফ করবে না, আল্লাহ তোকে বকশাবে না হাসরে, আল্লাহ তোকে মাফ করবে না। মুয়াক্কিল, একজন নবীর রক্তকে তুই আঘাত দিলি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, কি দেখছিস? তাড়াতাড়ি করে ধরে আই। এ বাবা, ইমাম মুসলিম আমার সকাল হলো, গোটা কুফাকে হুকুম দিল, তাড়াতাড়ি করে চলো, তোমাদের গ্রামের মরলকে ধরে নিয়ে চলে গেছে, হানিকে ধরে নিয়েছে। আব্বারা, ইমাম মুসলিমের কথা শুনে সবাই জেগে গেল। কথাটা তো এটাই, আমরা যত লুকিয়ে আছি ততই তো ইবনে জিয়াদ বেড়ে গেল। হানি আমাদের গ্রামের প্রধান, হানি হলো আমাদের গ্রামের প্রধান, হানি হলো আমাদের গ্রামের মডল। কয়েকটা দফতর তার হাতে, হানিকে ধরে নিয়েছে, মানে আর সহ্য হবে না। চলো চলো, গভর্নর ভবন ঘেরাও করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আমরা মেরে দেব। ইমাম মুসলিম মনে মনে ভাবলেন যে এবার বুঝি ভালো হবে, এবার বুঝি এই লোকগুলো আমার পক্ষে হবে, এবার বুঝি এই লোকগুলো আমার সাথে হবে। হুজুর চলেন আপনার সাথে, আমি যাব। হুজুর 40,000 লোক আবার হয়ে গেল। হুজুর চলেন, হানিকে বাঁচাতে হবে। ও ভাই, হানিকে মেরে 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 দু টুকরো করে মেরে শেষ করে দিয়েছে। গ্রামের মরল গেল, গ্রামের লোক গেল। ও ইবনে জিয়াদ, হিম্মত থাকে মায়ের দুধ খেয়েছিস তো ঘর থেকে বেরিয়ে আয়। আমাদের মরলকে ধরে নিয়েছো, আমাদের সর্দারকে ধরেছো, আমাদের প্রধানকে ধরে নিয়েছো, এত বড় তোমার সাহস, বেরিয়ে এসো। ইবনে জিয়াদ বুঝতে পারলো যে মামলা খুব খারাপ। ওদের গ্রামের হানির পাড়ার দুটা লোক ওখানে কিন্তু ছিল, হানির জন্য তারাও গিয়েছিল। ওপরে যা, ছাত্র উপরে যা, হানিকে নিয়ে যা। আর হানিকে নিয়ে যে
তোরা হানির ঘাড়ে হাত দিয়ে আর হানিকে সোজা করে রাখ, আর রেখে তুই গ্রামের লোককে বল যে হানি জিন্দা আছে, হানি মরেনি। তোরা দুইজন বলতে গেলে ওরা বিশ্বাস করবে, বল যা। এই পদ্ধতি খেললো, হানিকে উপরে নিয়ে আসলো। ও মোড়ল সাহেব, আরে আরে আরে, এটা তো আমাদের গ্রামের ছেলে, ভালো ছেলে। এই কি হলো ভাই? হানি জিন্দা আছে, হানি ঠিক আছে, হানি ভালো আছে, তোমরা সব হানির কোনো দোষ নাই, হানি ভালো আছে। এই যে হানি, আহা, লোক দূর 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 করতে 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 বাড়ি। ইমাম মুসলিম বুঝলেন চালবাজি করা হলো, ছেড়ে চলে গেল। আর কেউ নেই মুসলিমের সাথে। সারাদিন চলে যায়, সারাদিন চলে গেল। আবার যেন মুসলমান আমার ইমাম মুসলিমের কতদিন থেকে চুলে চিরুনি নাই, লম্বা লম্বা জুলফিওয়ালা চুল, সুন্নতে রাসূল ছেড়েছিলেন ইমাম মুসলিম আলে রাসূল। এ বাবা, আমার ইমাম মুসলিমের পিপাসা লেগে গেছে, কতদিন থেকে পানি পায় না। আল্লাহ, আমি আল্লাহ কি করি আল্লাহ, এখন কারো বাড়ি ঘর নাই, সারাদিন চলে গেল না খেয়ে আছে, পানি নাই গলাতে, রাত হয়ে গেল যেন টহটহি একবারে মুসলমান তাপমাত্রার দিন গেল। এ বাবা, গরম বালুর মাঠে, মরুভূমি বালু মাটিতে হেঁটে হেঁটে বা মুসলিম চাকনাচুর হয়ে গেছে। আল্লাহ, আমি কেমন করে কি করে আল্লাহ। হযরত ইমাম মুসলিম বাবা কুফা শহরের বাজারে গিয়ে ঘুরে বেড়ায়, আর আমার মুসলিমের সাথে কেউ নাই। আল্লাহ, এক গিলাস পানি দাও আল্লাহ, খুব খিদা লেগেছে, খুব পিপাসা লেগেছে। দেখবেন শরীর যখন কমজোরি হয়ে যাবে, নাক কান বন্ধ হয়ে যাবে। কান বন্ধ হলো, হাঁটতে পারে না। আমার ইমাম মুসলিম দেওয়াল ধরে 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 হাঁটছে, হাঁটতে 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 চোখ সুঝে না, ঝুক 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 করে দেখতে পাচ্ছে যে রাত 12টার সময় একটা মেয়ে হারকেল জ্বালিয়ে, লালটন জ্বালিয়ে বাড়ির দুয়ারে বসে আছে। ওখানে গিয়ে ইমাম মুসলিম বললেন, মা, ও মা, কি আছো তুমি এত রাত্রে? ও মা, আমি আছি মা। কে তুমি বলো, এত রাত্রে ঘোরাফেরা করো? এত রাত্রে তো গুন্ডারা ঘোরাফেরা করে, তুই কি গুন্ডা নাকি রে বাবা? কে তুই বল, এত রাত্রে কেন বাজার শহরে ঘুরে বেড়াচ্ছি? বলে, মা, একবার কাছে লাগিয়ে দেখো মা। বলে, কাছে লাগিয়ে যখন দেখলেন তো বাবা, কে তুমি? মা, আমি হলাম আলে রাসূল, নবীর বাগানের ফুল গো মা। মাগা, আমি হলাম ইমাম মুসলিম। বলে, মাগা, আমাকে একটুখানি জায়গা দেন মা, এক গিলাস পানি দেন মা। মাগা, এক গিলাস পানি দেন মা, আমি পান করি। যদি না দিবেন মা, আমার গলা শুকিয়ে গেল মা। এ বলে, বাবা, মা যদি এক গিলাস পানি দেন মা, হাসরের ময়দানে মা আপনাকে আমি জান্নাতের হবে কাউসারের পানি দেব। কথা বলি না, কথা বলি। কোথা থেকে তুমি আসলা? একবার কথা বলবো না। জান্নাত আবে কাউসারের পানি দেব মা, একবার আমাকে আপনি এক গিলাস জল দেন। ও
আল্লাহ তুমি আছো বাপু, এসো এসো এসো। আল্লাহ কত করে আমি একজন নবী ঘরানার ছেলেকে পেয়েছি। ঘরে নিয়ে গেল, আর ঘরে নিয়ে কেবল মাত্র বিছানায় বসেছে, আর হঠাৎ করে ওই বুড়ি মেয়েটার নাম ছিল তুয়া, ওই মেয়েটার নাম হলো তুয়া। তুয়া কিন্তু বাড়ির বাইরে এসলো, আব্বা লাল আমার কলেজা কোনো চালা শব্দ করবে না বেটা, চুপচাপ থাকবে আব্বা, সাইলেন্স থাকিও, আমার বেটার বুদ্ধি ভালো নয়, আমার বেটা ইবনে জিয়াদের কাছে কাজ করছে। হাইরে কপাল, ও বাবা আব্বা আমার, মা আমার, তাড়াতাড়ি করে ওই মেয়ে তুয়ার বেটা কাজ করে রাত 12টার সময় ফিরল, গেটের মধ্যে পা দিয়েছে। মা বলল, বেটা একটা কথা বলো আব্বা, এত রাত কেন হলো আব্বা তোমার? মা গো, আজকে আমাদের গভর্নর ভবনে মিটিং ছিল মা। কিসের মিটিং রে বেটা? বলে মা মিটিং ছিল, মিটিং ছিল মা আমাদের গভর্নর ভবনে। এটাই বলে একটা আমাদের কুফা শহরে ইমাম মুসলিম বলে এক নবী বংশের ছেলে এসেছে, লোক এসছে মা। মা ওই ইমাম মুসলিমকে যে ধরে দিবে মা, মোহমাগা ইনাম পাওয়া যাবে, সোনা পাওয়া যাবে, 1000 উট পাওয়া যাবে, 100 উট পাওয়া যাবে, 1000 টাকা পাওয়া যাবে। এ বাবা সেই যুগে 100 টাকার মানে হলো কোটি কোটি টাকা। আল্লাহ আমি কি করলাম আল্লাহ? মেয়েটা বলল, বেলাল রে, ছেলেটার নাম ছিল বেলাল। বেলাল বল বেটা বল, তোর ধরে কি লাভ আছে? তুই কি এই মনে করেছিস এসছিস নাকি? বল। হ্যাঁ মা, আমি যদি ইমাম মুসলিমকে ধরে আনতে পারি তবে তোমার জন্য আমি নতুন শাড়ি কিনে দেব। মা ইমাম মুসলিমকে যদি ধরতে পারি মা, নতুন শাড়ি আপনার জন্য কিনবো মা। আর আমাদের দুঃখের কোন টেনশন নাই, আমাদের কোনো গরিব ঘরের আর কোনো জীবন আমাদের সুখী যাবে গো মা। আপনি টেনশন করিয়েন না মা, আজ থেকে হেসে হেসে রাত দিন কাটান। আল্লাহ বাঁচাও খোদা। বেলাল কি বলছিস তুই এগুলো? কেন মা তুমি এমন করে কথা বলছো? মনে হচ্ছে আমি ভুল কাজ করছি। হ্যাঁ বাপ, একেবারে তুই ভুল কাজ করছিস, খবরদার। নবীর আওলাদ, আলী রসুল, নবীর বাগানের ফুল, এদেরকে একটু যদি কষ্ট হয়ে যায় আল্লাহ বরদাস্ত করবে না। খবরদার বেলাল, তোর মায়ের যদি তুই দুধ খেয়ে থাকিস, ওয়াদা কর, মাথায় হাত দিয়ে কি রাখা, কসম খা, তুই এই কাজ করবি না। মা সত্যি করতে হয় না। আব এখানে এই বেলাল কিন্তু আব রাজনীতি করতে লাগলো। ও বাবা আমার, হযরতে ইমাম মুসলিমের ভিতর শুকিয়ে গেল। আল্লাহ আমি কি করি আল্লাহ, এখন কোনো সুযোগ নাই আল্লাহ। আমি যেই বাড়িতে পা দিলাম আল্লাহ সেই জায়গাতে আমার কষ্ট। এই বলে বাবা তাড়াতাড়ি করে ইমাম মুসলিম যেন এবার বেরিয়ে চলে আসলেন। ইমাম মুসলিম বেরিয়ে আসলেন। মেয়েটা বলল, ও বেটা বেলাল রে, আমার মাথায় কি রাখা বেটা, কোনোদিন ইমাম মুসলিমকে ধরবি না। বলে মা তোমার মাথায় হাত দিয়ে কি রাখলাম, আমি কোনোদিন ইমাম মুসলিমের বিপক্ষ আর হব না। আমার ইমাম মুসলিম হলো পীর। বুঝতে পেরে গেল আমার মাকে পটাতে আর সময় লাগবে না। মা সব চাইতে বড় কথা মা, সব ভুলে যাব মা। আমার আজকের পরে আমি ইবনে জিয়াদের গোলাম হব না, ইবনে জিয়াদের বাড়িতে আর কাজ করব না গো মা। আমি মুসলিমের দিওয়ানা, মুসলিমের চাকর হয়ে যাব মা। তবে মুসলিম কোথায় আছে মা আপনি বলে দে। বেলাল, মায়ের দুধের কসম খেয়েছিস বেটা, মায়ের হাতে কি রেখেছিস বাপ? মা গো আমি মিথ্যা কথা বলবো গো মা, তোমার পেটের আমি ছেলে। বেলাল,
আলী রসুল, আমার নবীর বাগানের ফুল আমার বাড়িতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি বাপু বলতে নেই, হাইরে মক্কা, ওই মক্কাতে বলেছিল যে তারা মুখে বলে এক, ভিতরে কিছু বলে এক। আর রুকলো না, একবারে রাতেই গভর্নর ভবন। সর্দার সাহেব, আমার 1000 টাকা দেন, 100 টাকা দেন, 100টা উঠ দেন। কেন রে? পেয়ে গেছি মুসলিমকে, আমার বাড়িতে আছে। তোর বাড়িতে আছে মানে? হ্যাঁ, আমার মা আশ্রয় দিয়েছিল। 2টা লোককে পাঠালো। একটা লোকের নাম হলো মোহাম্মদ বিন আসাদ। নাম শুনেন, নাম কি? মোহাম্মদ বিন আসাদ। লোকটা নামটা খারাপ না ভালো? ভালো নাম, কিন্তু চরিত্র। মোহাম্মদ বিন আসাদ নিজের নাম, আর যাচ্ছে মুসলিমকে ধরতে। গেল ধরতে, ইমাম মুসলিম বুঝে গেলেন আর আমি বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমাকে চেষ্টা করতে হবে এখান থেকে বাঁচার। আব্বা, আমার ইমাম মুসলিম বললেন, ভাই রে, আমাকে তোমরা ছেড়ে দাও ভাই। এমন করে যেন তালওয়ার চলতে লাগলো 2 দিক থেকে। আমার ইমাম 3 দিনকার না খাক্কা, 3 দিনকার না খাওয়া ইমাম আমার তালওয়ার চালাতে লাগলো। মোহাম্মদ বিন আসাদ চালাক ছেলে, চট করে বলল, ও ইমাম মুসলিম, আমার নাম মোহাম্মদ বিন আসাদ। আর একজন ছিল, ওই বলল, আমি হলাম মোহাম্মদের বংশ, আমি হলাম নবীর বংশ, আমি খারাপ কথা বলবো না। ও মুসলিম, তাড়াতাড়ি করে চলো তুমি ইবনে জিয়াদের কাছে, ওখান থেকে তুমি দেখা করবে, দেখা করে তোমাকে মদিনা পাঠিয়ে দেব। কি বললো? তুমি শুধু চলো, আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলবা যে আপনাদের কুফাতে আমি আর থাকবো না, চলে যাব, আমাকে ছেড়ে দেন, আপনাদের কুফাতে থাকতে গেলে হয়তো আপনার অসুবিধা হবে, এই কথাটা বলে দিও। আমরা ছাড়াইবার জিম্মেদারি আমাদের 2 জনের। দেখছে যে আর পারি না লড়াই করে, এটা ঝুড়ে ফেলে দিবে। আর যা তালওয়ার চালার সিস্টেম, কেন হবে না? আলী শেরে খোদার আওলাদ না, নবীর বাগানের ফুল না। আহা, সুবহানাল্লাহ। ভাই আমার, তোরা সত্যি বলছে? বলে হ্যাঁ সত্যি বলছি, চলো চলো, আমরা জিম্মা নিলাম তোমাকে ছাড়িয়ে দেওয়ার, ওবাইদুল্লাহর সাথে শুধু তুমি দেখা করবে আর ছেড়ে দেব। এই বলে যেন চলে যাওয়া হলো। ঘোড়ার উপরে বসা হলো, আর ঘোড়ার উপরে বসার পরে এবার লম্বা রাস্তায় চললো বাবা। আর যেতে যেতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যেতে যেতে মোহাম্মদ বিন আসাদ, আমার ইমাম মুসলিমের কোমরে তলোয়ার রাখা ছিল, তলোয়ার খানা টেনে নিল। এ বাবা, যেমনি তলোয়ার খানা টেনে নেওয়া, তলোয়ার খানা টেনে নেওয়া, তলোয়ার খানা টেনে নেওয়ার পরে আমার ইমাম মুসলিম বুঝে গেলেন আর আমি বাঁচলাম না। মোহাম্মদ বিন আসাদ রে, আমার সাথে গাদ্দারি করেছি, এটা সব ভুল হলো। আল্লাহকে বলে ভয় করো। নবী মুস্তাফার বংশ বললে, নবীর রক্ত তোমাদের মধ্যে আছে, নবী মুস্তাফার খুন তোমাদের মধ্যে আছে রে ভাই। আমার সাথে তো অন্যায় করলে, ধরে নিয়ে গেল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেল ভাই। ওবাইদুল্লাহ বলল, মুসলিম, আমাদের কুফা শহরে তুমি কেন আছো? বলে, আমি ইসলাম প্রচারের জন্য আছি। মুসলিম, আমার হাতে হাত দিয়ে দাও, ইয়াজিদের হাতে হাত দিয়ে দাও। তুমি ইয়াজিদের হাতে হাত দিলে ছেড়ে দেব না, না যদি হাত দাও তো গর্দন দিয়ে দাও। না, আমি ইমাম মুসলিম নাপাক লোকের হাতে হাত দেব না, আমি গান্দার হাতে হাত দেব না, কারণ আমি হলাম নবী বংশ, আমি হলাম মানের রাসূল।
এই কথা বলার পরে এমন করে আমার ইমাম মুসলিমের মুখে এবার মুসলিমের মুখে এমন করে মুসলমান তালওয়ার মারল, তালওয়ার উল্টো পিঠে মারল। আমার ইমাম মুসলিম যেন মা বলে চিৎকার করল। মা বলে চিৎকার করলাম, আল্লাহ তুমি বাঁচিয়ে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও মাবুদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুকুম দিল তলোয়ারের নক্কি দিয়ে মুসলমান ইমাম মুসলিমের যেন মুসলমান পিঠে মারা হলো। আর পিঠে মেরে মেরে এমন করে মারে, জিন্দা শরীরে পিঠে মারে, ইমাম মুসলিমে মারে। আমার ইমাম মুসলিম মুসলমান আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। শেষ হয়ে গেল। মুখ ভেঙে দিল, দাঁত এক দুটা দাঁত লেগে আছে, মেরে মেরে ভেঙে দিল। ও বাবা, ইমাম মুসলিমের মুখের দাঁত যেন ভেঙে দিল। ভাই বলল, ও বলে ও ওমর শাহ, তুমি তো নবী বংশ, আমাদের হলে তুমি বংশ, আমার হলো তুমি রক্ত, একটা গিলাস জল দিয়ে দাও, দিয়ে দাও। বলে ঠিক আছে, জল খাবে, জল খাবে। আল্লাহ তাড়াতাড়ি করে এবার কলসির কাছে নিয়ে যাওয়া হলো। লম্বা লম্বা টাটকা টাটকা পানি, লিজ্জল পানি, পরিষ্কার পানি, নীল পানি। ও ইমাম মুসলিমের যেমনি মুখ লাগাতে যাবে এমন করে তলোয়ার মারল, মুখ যেন দাঁত গুলো ঝরে পড়ে গেল। দাঁত পড়ে গেল। মা বলে করলো, এবার মুসলিম গেল কাদুর হয়ে জমিনে পড়ে গেল। ভাইরা রে, আমাকে মেরো না, আল্লাহ দোস্তে তোরা আমাকে ছেড়ে দাও। এক বদমাস ইমাম মুসলিমের বুকে চেপে, এবং মুসলিমের বুকে চেপে বলল, দেখি তো তালওয়ার ভরে এদের শরীর কত ফুক্কা, এরা নাকি নূরের আওলা। ও মুসলমান, এক বদমাস যেন বুকে চেপে গেল, আর বুকে লম্বা করে যেন তালওয়ার মারল। যেমনি তালওয়ার মেরেছে, তালওয়ার মারল, তালওয়ার এবার ওপার চলে গেল। আমার মুসলিম আকাশে বুড়ি করে একবার ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা বলে। ইসলাম এমনি প্রচার হয়ে যায় না, লম্বা তলোয়ার মারল। ইমাম মুসলিম যেন মুসলমান সুতোর মতো যেন বেঁচে আছে। এক হারামিকে বলল, ছাদের উপরে নিয়ে চলে যাও, মুন্ডখানা কেটে শেষ করে দাও। ও বাবা, বুড়ি মেয়েটা, যেই মেয়েটা যার নাম তুয়া ছিল, লাঠি নিয়ে খটখট 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 করতে করতে কুফার ভবন। ও ইবনে জিয়াদ, ইবনে জিয়াদ, আমার নবীর আওলাদকে ধরেছিস, মারিস না আমাকে দিয়ে, হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করবে এই বুড়ি তোর বাড়িতে ছিল, নবীর আওলাদ। ইমাম মুসলিম তুই কি করেছিস জবাব দিতে পারবো না। ধর, তোর জন্য আমি এক
কটলি এক কোছাই করে আঁচলে করে তোর জন্য পয়সা নিয়ে আসলাম। তোরা তো টাকার লালচি কুকুর ধর, টাকা নে, আমার মুসলিমকে ছেড়ে দে, মারিস না, আবার কোছাতে দিয়ে দে, মুসলিমকে মারিস না, আমার ইমামকে মারবি না। এ বাবা আমার, যত টাকা দরকার আমার বেটাকে ছেড়ে দাও, আমার বেটাকে ছেড়ে দাও, কারণ মুসলিম আমাকে মা বলেছিল। ছেড়ে দাও আমার সোনাকে, ছেড়ে দাও। এবার মুসলিম যেন ওই লোকগুলোকে বলল, ভাইরে আমাকে বুঝে গেলাম তোরা আমাকে মারবে, আমাকে মারবে, কিন্তু তিনটা কথা আমার মনে রাখো। এক নম্বর কথা, আমার এখানে 700টা টাকা আমি একজনের কাছে নিয়েছিলাম, আমার তালওয়ার বেচে অনেক টাকা হবে, বেচে তোমরা দিয়ে দিও। 2 নম্বর কথা, আমি যদি যখন আমাকে মারবে তোমরা গেড়ে দিও। 3 নম্বর কথা, আমার ইমাম মুসলিম হুসাইনকে চিঠি লিখেছিল, আমি লিখেছিলাম আমার ভাইকে বলবে আমার হুসাইন কুফাতে আর যেন পা না দেয়। এই চিঠিখানা আমার ভাইকে একটু দিয়ে দিও, আমার ভাই যেন আর কুফানায় আসে, বলে দিও যে ইমাম মুসলিম হত্যা করে দেওয়া হয়েছে। এক বদমাস বলে তাড়াতাড়ি করে শেষ করে দে, এমন করে বাবা ইমাম মুসলিম আকাশের দিকে তাকা, এমন করে মুন্ডতে গর্দে তলোয়ার বলল, যেমন তলোয়ার বলল মুন্ড যেন ছুটে পড়ে গেল, মুন্ড ছুটে পড়ে যাওয়ার